কোরআন হাত থেকে পড়ে গেলে কয়টা চুমু খাবো বা কতটুকু চাউল সদকা করব। আমার ঘরে ফুরানো কোরআন শরীফ আছে যা পড়ার মতো না, তা কি করব? চলুন আমরা পয়েন্ট বাই পয়েন্ট জেনে নিই। কোরআন হাত থেকে যদি পড়ে যায় তাহলে দেখা যায় অনেকে চুমু খায়। আসলে নিঃসন্দেহে কোরআনে কারীম এটি সর্বোচ্চ সম্মানের অধিকারী। তবে বেখেয়ালে হাত থেকে যদি পড়ে যায় তখন মন খারাপ হবে, অনুতপ্ত ভাব আসবে। এটি প্রকৃতপক্ষে যে কোরআনের প্রতি মহাব্বত রাখে তার এটি স্বাভাবিকভাবে আসবে, আর এটি ভালো লক্ষণ। তবে এই ক্ষেত্রে কোরআনকে ছুঁয়ে সালাম করা বা চুমু খাওয়ার কোনো বিধান কোরআন ও হাদিসের কোনো জায়গায় পাওয়া যায়নি। কেউ সুন্নত বা শরীয়তের বিধান মনে না করে যদি এমনি সম্মানার্থে কোরআনে চুমু খায়, কোরআনকে ধরে যদি চুমু খায় তাহলে তা জায়েজ আছে, বৈধ আছে। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। দেখতে পারেন রদ্দুল মুখতারের 5 নং খণ্ড 246 নং পৃষ্ঠা। অনুরূপ মুরব্বীদের কারো গায়ের সাথে যদি আমাদের পা লেগে যায় বা কারো গায়ের সাথে যদি আমাদের পা লেগে যায় তখন আমরা তাকে স্পর্শ করে, হাত দিয়ে স্পর্শ করে আমাদের হাতে চুমু খাই। এটিও ইসলামের কোনো বিধান নেই, কোনো জায়গায় পাওয়া যায়নি। এমনটি আমরা করব না, বরং মৌখিকভাবে তার থেকে আমরা ক্ষমা চেয়ে নিব। আবার এখানে প্রশ্ন করা হয়েছে যে কতটুকু চাউল সদকা করব। এটি সমাজে একটা প্রথা রয়েছে, কোরআনে কারীম যদি বেখেয়ালে হাত থেকে পড়ে যায় তখন ওই কোরআনে কারীমকে ওজন করে মানুষ চাউল সদকা করে। আসলে এটি একটি মন গড়া প্রথা, যা একটি ভুল প্রচলন। এটি কোরআন ও হাদিসের কোনো জায়গায় নেই, বরং ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং মনে মনে অনুতপ্ত হবে। কোরআনের প্রতি এটি ভালোবাসার লক্ষণ, আর কোরআন সর্বোচ্চ ভালোবাসার পাত্র। এরপরে প্রশ্ন করেছে, আমার ঘরে ফুরানো কোরআন শরীফ আছে যা পড়ার মতো না, তা কি করব? কোরআনের আয়াত বিশিষ্ট বা হাদিস লেখা এমন কোনো কাগজ অথবা কোনো গ্রন্থ যদি পড়ার অনুপযোগী হয়ে যায় তখন সেগুলোকে কোনো পবিত্র কাপড় দিয়ে ঢেকে এমন স্থানে দাফন করবে যেখানে মানুষের যাতায়াত নেই। কোরআনে কারীমকে ফুরাবে না, এর দ্বারা কোরআনে কারীমের অসম্মানী হয়। দেখতে পারেন রদ্দুল মুখতারের 5 নং খণ্ড 271 নং পৃষ্ঠা।